হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা এসেছি হচ্ছে বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়া সেই বিখ্যাত হংসেশ্বরী মন্দিরে। বাঁশবেড়িয়া মূলত হুগলি জেলায় অবস্থিত একটি সুপ্রাচীন শহর। এখানে আসার ক্ষেত্রে তোমরা যদি হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আসো, সেক্ষেত্রে তোমরা কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে যেতে পারো। এছাড়া ব্যান্ডেল থেকেও এখানে আসার ব্যবস্থা রয়েছে। তবে তোমরা যদি সবথেকে সুবিধাজনক ও কম খরচায় এই মন্দির দর্শন করতে চাও, তাহলে তোমরা বাঁশবেড়িয়া স্টেশন নেমে সেখান থেকে টোটো ধরে এই মন্দিরে চলে যেতে পারো। বাঁশবেড়িয়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে তোমরা এখানে আসার অনেক টোটো পেয়ে যাবে। ভাড়া নেয় জনপ্রতি 10 টাকা করে। তো দেখো, আমরা এখন টোটো থেকে নেমে গেছি। তো এখান থেকে ওই 1 মিনিট মতো হাঁটলেই হংসেশ্বরী মন্দির। এখানে পুরো রাস্তা জুড়ে পরপর অনেক দোকানপাট রয়েছে। এখানে পুজোর সামগ্রীও পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারো। এছাড়া এখানে অনেক খাওয়ার দোকানও রয়েছে। এই দেখো, সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো রাজবাড়ির মূল গেট। আগে এখানে নহবতখানা বসতো। এর সামনেও পুজো সামগ্রীর দোকান রয়েছে। রাজবাড়ির সামনের এই রাস্তাটা দিয়ে একটুখানি হেঁটে গেলেই মন্দির। আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে টয়লেটের ব্যবস্থা এবং জুতো রাখার ব্যবস্থা। এই যে এটাই হলো 220 বছরের পুরনো সেই হংসেশ্বরী মন্দির। তো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিই। 1799 সালে এই মন্দিরের কাজ শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব, কিন্তু মন্দিরের কাজ শেষ হওয়ার আগেই 1802 খ্রিস্টাব্দে তিনি মারা যান। পরবর্তীতে তার ছোট রানী শঙ্করী দেবী 1814 সালে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। শোনা যায় রাজা নৃসিংহদেবের সাথে তার বড় রানী সহমরণে গিয়েছিলেন। এই মন্দিরের বেশ কিছু বিধিনিষেধ আছে যার সামনে লেখা রয়েছে। এই মন্দিরে মোট 13টি চূড়া আছে এবং চূড়াগুলির প্রতিটি পদ্মফুলের কুঁড়ির মতো দেখতে, এবং এর কালারও ছিল সেরকমই, তবে কালক্রমে সেই রঙগুলি আর নেই। এই মন্দির তৈরি করার জন্য পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে, কারিগর আনা হয়েছিল জয়পুর থেকে। তখনকার দিনে এই মন্দির তৈরিতে খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। এখানে মা হংসেশ্বরী পদ্মে বিরাজমান। প্রথমে রয়েছে নীল পদ্ম, তারপরে অষ্টদল পদ্ম, এবং তার উপর শায়িত রয়েছেন মহাদেব। তার উপর আছেন স্বয়ং মা হংসেশ্বরী। ঠাকুরের বেদী ও মহাদেবের মূর্তি পাথরের তৈরি, তবে মায়ের মূর্তি নিম কাঠের তৈরি, যা বেনারস থেকে ভেসে এসেছিল। এই মন্দিরে বর্তমানে ঠাকুরের ভিডিও করা এবং ঠাকুরের সাথে সেলফি তোলা স্ট্রিক্টলি বারণ, তবে ঠাকুরের ছবি তোলা যেতে পারে। মন্দিরটা কিন্তু বেশ অনেকটা বড় এবং চারিদিকে পরিক্রম করার জায়গাও আছে, এবং এই মন্দিরের চারিদিকে বেশ কিছু শিব মন্দিরও আছে। এছাড়া একটা রাধাকৃষ্ণ মন্দিরও চোখে পড়ল। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের গর্ভগৃহে স্বয়ং অনন্ত বাসুদেব বিরাজমান। এই মন্দির জুড়ে অপূর্ব সব টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। অন্যান্য টেরাকোটা মন্দিরের মতো এখানেও রামায়ণ মহাভারতের নানা ঘটনা, বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং দেবদেবীর নানা ঘটনাকে এখানে চিত্রিত করা রয়েছে। বর্তমানে এই মন্দিরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ এবং মন্দিরের কাছাকাছিও যাওয়া যায় না। দূর থেকেই মন্দির দর্শন করতে হয়। এই মন্দিরের সামনের দিকে আরও একটা শিব মন্দির চোখে পড়ল। আমরা এখন মন্দিরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের পিছন দিকে চলে এসেছি। দেখো, মন্দিরটা কি বিশাল অঞ্চল জুড়ে গড়ে উঠেছে এবং পুরোটাই খুব সুন্দরভাবে সাজানো। বিভিন্ন ধরনের গাছ দ্বারা এই মন্দির সুসজ্জিত, এবং এখানকার পরিবেশ খুবই শান্ত ও নিরিবিলি। দেখো, এই মন্দিরের পিছনের দিকে স্ট্রাকচারগুলোও খুবই সুন্দর। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি মন্দির কখন খোলে। মন্দির সকাল 8টার মধ্যে খুলে যায় এবং এখানে পুজো ও অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। দুপুরবেলা মন্দির বন্ধ থাকে, আবার বিকেলে 5টার মধ্যে মন্দির খুলে যায়। এছাড়া এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। সকাল 10টার আগে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে, যার মূল্য 50 টাকা, এবং দুপুর 1টার পর এই ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। এখন আর বসে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় না, প্যাকেট করে প্রসাদ দিয়ে দেওয়া হয়, এবং এখানে মূলত খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। মা হংসেশ্বরী কিন্তু খুবই জাগ্রত। পুরোহিত মশাইদের থেকে শুনলাম মায়ের 2টো রূপ প্রত্যক্ষ করা যায়। 364 দিন মাকে এই রূপে দেখা গেলেও দীপান্বিত অমাবস্যার দিন রাতে দেবীর রূপ থাকে এলোকেশী রূপ, এবং প্রতিদিন দক্ষিণাকালী মতে পূজিত হলেও ওই দিন মা হংসেশ্বরী পূজিত হন তাত্ত্বিক মতে। বর্তমানে এই মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। তারাই এই মন্দিরের দেখাশোনা করে। এই মন্দিরের পাশেই রয়েছে এখানকার রাজবাড়িটি। সুবিশাল অঞ্চল জুড়ে গড়ে উঠেছে এই রাজবাড়ি। তবে বর্তমানে রাজবাড়ির বংশধররা এখানে বসবাস করেন, তাই সেখানে প্রবেশ করার কোনো রকম অনুমতি নেই।
তোমরা যদি একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে চাও সেই লিস্টে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের নাম অবশ্যই রাখতে পারো। এছাড়া তোমরা যদি কখনো ব্যান্ডেল ঘোরার প্ল্যান করে থাকো তাহলে কিন্তু তার সাথে এই হংসেশ্বরী মন্দিরের নাম অবশ্যই রেখো। এখানকার পরিবেশ এতটাই ভালো, শান্ত স্নিগ্ধ যে তা ভালো লাগতে বাধ্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম একটা সুপ্রাচীন মন্দিরের ইতিহাস জেনে তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো বাই বাই।